নিষিদ্ধ জালে ছয়লাভ গোটা মঠবাড়িয়া উপজেলার ছোট বড় সকল হাটবাজার। ঝুঁকির মুখে দেশীয় প্রজাতির মাছ। অপরদিকে মৎস্য অধিদপ্তরের অভিযানে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। অভিযোগ রয়েছে দোকানে বিক্রয় হচ্ছে, অথচ তাদেরকে কোনো প্রকার আইনের আওতায় আনা হচ্ছে না। বিষয়টি নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। বিক্রি যদি না করতে দেয় করবো না, সমস্যা না, এটা তো আপনি জানেন, এটা বিক্রি করতে দেয় না, তাও তো জানেন আপনি। বাধা দেয় না, যদি বাধা দেয় বেচলাম না। আচ্ছা, এই জাল তো কাকা অবৈধ, এই জালগুলো আপনারা বিক্রি করেন কে? কি তারা কি কোনো সময় অভিযান চালাইছে এই 25 সালের ভিতরে? না, এই প্রসিকিউর অভিযান হয় না। এইগুলো তো আপনি জানেন যে অবৈধ এই জালগুলো বা এই পাতা বিক্রি করে। বাবু, এই যে ওই জায়গা তো আপনি দাঁড়ানো ছিলেন যখন ভিডিও নিলাম, ওই বা জালগুলান তো অবৈধ জাল। আচ্ছা, ওনাদেরকে কি অবহিত করা হয়েছে কখনো যে ভাই এই জাল তো অবৈধ, আপনারা বিক্রি করেন কে বা কিছু? ইউনো সারে আগে কয়েকবারই করছে, আগের যে ইউনো আছে এরা জি জি জাল পড়ছে, এই করছে, জি, জাল পুড়িয়েও গেছে আর আগের বার। বুঝিয়েও গেছে, দোকানও অ্যাটাক করছে, তারপরে তারা থামে নাই। থামেন। কিন্তু ওনারা যখন বললে যে না আমাদের কিছু বলে না, তখন তো আপনার বলা উচিত এদের ছিল। মৌখিক কথা এরাই বলতে আছে, আর আমরা বলবো কি? ঠিক আছে। বিষয়টি সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান। আসসালামু আলাইকুম। তো আসলে মৎস্য সংরক্ষণ আইন 1950-এর আওতায় বিশেষ করে আমাদের খাল বিলে যে জালগুলি ব্যবহার করা হয়, যে চায়না দুয়ারি, তারপর লোকাল নাম, আসলে এক এক এলাকায় এক একটা জালের এক একটা নাম। কি অনেকে বলে এটা ভোটা জাল, আবার চাক জাল, চাক দিয়া করে, অনেকে আবার ট্রেন জাল বলে। তো এগুলি তো আসলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস করতেছে। তো আমরা নিয়মিত এটা আসলে অভিযান চলতেছে। আমরা খালি বিলে গত 15 দিনে আমরা 3টে অভিযান করেছি, বিশেষ করে এই খাল বিলে, এবং সেখানে প্রচুর পরিমাণ আমরা ওই চায়না দুয়ারি এবং বোড়া জাল, বেন্তি জাল, এগুলি আমরা ধ্বংস করেছি। ইতিমধ্যে আবার একটা গ্রুপ ওখানে দেখছে যে মানে একটা মানববন্ধনও করেছে, বিশেষ করে সরাসরি ওখানে, যে কিছু লোক আছে এটা পক্ষে, কিছু বিপক্ষে। তাই আমাদের এটা আসলে অব্যাহত থাকবে। আর বেশি করে বাজারে যেটা বিক্রি হয়, পরবর্তীতে আমরা আমি এই ইউনো মহোদয়ের সাথে কথা বলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। এই আর মৎস্য সংরক্ষণ আইন যেহেতু একটু জাটকা শেষ হয়ে গেছে, মৎস্য সংরক্ষণ আইনের আওতা আমরা নদীতেও, এই বিশেষ করে বাধা জালটা নদীতে সবচেয়ে বেশি ব্যবহার করে, আমরা নদীতেও অভিযান আমাদের অব্যাহত আছে এবং এটা চলবে। ক্ষতিগ্রস্ত বলতে আসলে ওরা নিজেরাও জানে যে এই ছোট মাছ ধরতে হলে এই জালটা যদি এরকম আমি আসলে সোর্স পাচ্ছি না যে গোডাউন, বিশেষ করে যে গোডাউনের সাথে যে জালগুলি থাকে, এটা আমি লোকও লাগানো আছে যে যদি কেউ তথ্য, এবং আপনারাও যদি এভাবে কোনো গোডাউনের যদি ইনডাইরেক্টলি আমাদের যদি তথ্যটা দেন, তাহলে আমরা আসলে গোডাউন সহ ধরবো। এটা আপনি আমাকে দিতে পারেন, বা ইউনো মহোদয় আছে তাকে দিতে পারেন, বা এথিলান মহোদয় আছে তাদেরকে যদি এটা করা যায়, তাহলে আমরা এটা গোপনীয় ভাবে ওই গোডাউনটা ধরতে পারলে সবচেয়ে ভালো হয়।